হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জায়েদ কিচেন চ্যানেলের পক্ষ থেকে আমি জাহেদুল হাসান জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আরও একটি রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখতে চলেছি গরুর মাংসের লাল ভুনা রেসিপি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি এখানে 1 কেজি গরুর মাংস। দেখুন গরুর মাংসের সাইজটা কেমন করে কেটে নিয়েছি। মাংসগুলো কিন্তু খুবই ভালো। এখানে হাড্ডি ছাড়া মাংস নিয়েছি আমরা 1 কেজি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি একটি পেঁয়াজ দিয়েছি বড় সাইজের, এবং দিয়ে দিচ্ছি টমেটো, সাথে কাঁচামরিচ, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম টমেটোর পেস্ট, আসলে কেচাপ আর কি, টমেটোর কেচাপ, আর দিয়ে দিলাম জিরা বাটা, প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, এবং গরুর মাংসের যে মশলাটা পাওয়া যায় রাঁধুনির মিক্স মশলা, মিট মশলা আর কি, দিয়ে দিচ্ছি গরম মশলা, কয়েক টুকরো এলাচ, লবঙ্গ এবং দারচিনি, প্রয়োজন মতন তেল, আর স্বাদ মতন লবণ অ্যাড করা হয়ে গেলে আমরা এগুলো মিক্সড করে নেব, ভালোভাবে নেড়ে এগুলো মাখিয়ে নিব। তারপর যখন পুরো মিক্সড হয়ে যাবে তখন আমরা রান্নায় বসিয়ে দিব ইনশাল্লাহ। তো মিক্সড হয়ে গেছে, চলুন রান্না করা যাক। দেখতে পাচ্ছেন আমরা চুলায় বসিয়ে দিয়েছি, বসিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমরা কিছুক্ষণ সময়ের জন্য মাংসগুলো কষানোর জন্য ঢেকে দিব। আরেকটা কথা বলে রাখি, আপনারা চেষ্টা করবেন সরিষার তেলে রান্না করার জন্য, তাহলে ফ্লেভারটা ভালো হয় আর কি। 5-7 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। আমরা নেড়ে দিব ভালো করে, নেড়ে আমরা আবার কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখবো। আবার 5-7 মিনিট পর যখন ঝোল মাখা মাখা হয়ে আসবে তখন আমরা পানি অ্যাড করে দেব। তো কিছুক্ষণ পরে আসছি। দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছুক্ষণ পর আবার পানি অ্যাড করে দিলাম। আসলে ঝোলটা শুকিয়ে গিয়েছিল, তাই আমরা পানি প্রয়োজন পরিমাণে, যতটুকু ঝোল প্রয়োজন আপনারা সেই পরিমাণেই অ্যাড করে নেবেন। 5-7 মিনিট আবার ঢেকে রাখার পর দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটা অনেকটাই হয়ে এসেছে। এখন আমরা এখানে অ্যাড করে দিয়েছি আলু। যেহেতু আমরা প্রচুর পরিমাণ আমি আলু খাই, আমি খুবই পছন্দ করি, তাই আমরা এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা আলু দিয়ে আবার আমরা এগুলোকে ভালো করে মাখিয়ে নেড়ে দিয়ে তারপর প্রয়োজন হলে আরও, আপনাদের যদি প্রয়োজন হয় আরও একটু পানি অ্যাড করতে পারেন, কিন্তু আমার প্রয়োজন নেই। আমি একটু মাখা মাখা করেই, ঝোলটা আসলে ভুনা ভুনা হবে আর কি, অনেকটাই ঘন হবে। তো আমরা আলু মিক্সড করার পর আবার ঢেকে দিব কিছুক্ষণ পর, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়। 5-7 মিনিটে আবার সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা 5-7 মিনিট পর আলহামদুলিল্লাহ আমাদের অনেকটাই হয়ে এসেছে। কালারটা দেখুন অনেক সুন্দর হয়েছে। এর মাঝে আমি একটা রসুনও দিয়েছি। যাই হোক, দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আমরা একটু পর নামিয়ে নিব। তো ভিউয়ার্স, ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে। এমনই সুন্দর সুন্দর ভালো ভালো সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।